খুব খুশির খবর যে আমাদের এই মিটিং এর যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है ये पूरा रुपया रेडी है 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে। আপনারা শুনলে খুশি হবেন, পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু বিভিন্ন চ্যানেলে শুনছেন, তারা লাইভ দেখছেন, আমি তাদেরকে এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি এবং প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল লাস্ট অক্টোবর 2025 অক্টোবর নভেম্বরে, সেই তার যে অ্যাডুকুয়েট ল্যান্ড, আমাদের এখানে সমস্ত জেলা শাসকরা শুনছেন, ল্যান্ডের লোকেরা আছেন, আপনারা ক্লিয়ারলি আমাদের গভর্নমেন্টের মিশন এবং ভিশন শুনে নিন। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রক্স 61, আমি এলওপি ছিলাম দিদেন টাইম, অনারেবল এমআর আমাকে তার চিঠিও কপিও দিয়েছিলেন যে রেলওয়ে বোর্ড স্যাংশন 61 প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে, আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে। এবং আমার যে আর্লিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল সেখানে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি ওনার প্রয়োজন ছিল, সেটাও ছিল। এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে। আমাদের করিমপুর, জলঙ্গি, আমাদের তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। আমাদের লালগড় এবং বড় একটা অংশ রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। গোপীবল্লভপুর, নয়াগ্রাম আমাদের রেলওয়ে মানচিত্রের বাইরে রয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকা রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে
এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে।